নমস্কার। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষে আজকে আমাদের নিবেদন রবির আলোয়। এই বৃষ্টিটা নামতেই বারান্দাটা গীতবিতানের পাতা হয়ে গেল। মনে পড়ে কলেজে পড়ার সময় শেষের কবিতার অমিত লাবণ্য নিয়ে কত তর্ক করতাম। আপনি এখনো সেই রোমান্টিক রয়ে গেলেন দাদা। আমি তো এখন শেষের কবিতা পড়াই। ছাত্রীরা জিজ্ঞাসা করে, ম্যাম, লাবণ্য কেন অমিতকে ছেড়ে দিল? উত্তর দিতে গিয়ে নিজেই নতুন মানে খুঁজে পাই। ওইটাই তো রবি ঠাকুরের ম্যাজিক। বয়স বাড়ার সাথে সাথে উনি বদলে যান। গীতাঞ্জলির কোথায় আলো কোথায় ওরে আলো 20 বছরে যেটা প্রেমের আকুতি ছিল, 50-এ এসে সেটা জীবনের প্রশ্ন হয়ে যায়। একদম ঠিক বলেছেন। আমার ছেলে যখন মাধ্যমিক দিল, রেজাল্টের আগের রাতে নৈবেদ্যর চিত্ত যেথা ভয় শূন্য আওড়াচ্ছিলাম। ওর জন্য না, নিজের জন্য। মা হলেও তো ভয় করে দাদা। জানো, গত বছর রিটায়ার করার পর প্রথম কয়েক মাস কেমন ফাঁকা ফাঁকা লাগতো। সকালে উঠে অফিস নেই, তখন প্রভাত সঙ্গীতের নির্ঝরের স্বপ্নভঙ্গ ভরসা দিত। মনে হতো একটা স্রোত শেষ হলে নতুন স্রোত শুরু হয়। আর আমি ক্লাসে বলাকা পড়াতে গিয়ে নতুন করে বুঝি, মুক্তি মানে তো শুধু পাখির ওড়া না। 40-এর পর নিজের জন্য একটু সময় বের করা, একটা গান শেখা, ছাদে গাছ লাগানো, এগুলো তো মুক্তি। বাহ, এই তো বলছিলাম, চৈতালির 2 বিঘা জমির উপেনের সব কেড়ে নিলেও মনের জমিটা কেউ কাটতে পারেনি। আমাদের বয়সে এসে ওই মনির জমিটাই আসল। আর খনিকার সুখ কবিতাটা, সুখ বড় সহজ, সহজ নয় সে সুখে থাকা। এই যে বৃষ্টি দেখছি, চা খাচ্ছি, পুরনো দিন নিয়ে কথা বলছি, এই সহজ সুখটা ধরে রাখাই তো সাধনা। তুমি প্রফেসর মানুষ, কঠিন কথা সহজ করে বলো। আমি ব্যাংকে সারা জীবন হিসেব মেলালাম, এখন হিসেব করি সোনার তরীতে কি তুললাম সারা জীবনে। কি তুললেন দাদা? এই যে স্মৃতি, সম্পর্ক আর রবি ঠাকুর। মানুষের ব্যক্ত প্রেম, তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার। স্ত্রীকে, ছেলেকে, এই জীবনটাকে বারবার ভালোবাসা। তাহলে কি দাঁড়ালো? আপনি আমি দুজনেই দুই প্রান্তে দাঁড়িয়ে রবি ঠাকুরকে আঁকড়ে আছি। আপনারটা পুরবীর সকাল, আমারটা সন্ধ্যা সঙ্গীতের গধূলি। কিন্তু দিনের শেষে উনি তো একটাই কথা বলেন, আলো আমার আলো। বয়স বাড়লে আলোটা কমে না, শুধু নরম হয়। চলুন দাদা, বৃষ্টি ধরে এসেছে, সন্ধ্যা নামছে। শেষ লেখার আগে কল্পনার স্বপ্নটা আরেকবার দেখে নি। কাল আবার তাসের দেশ নিয়ে আলোচনা বসবো। হ্যাঁ, চলো। আর মনে রাখবে, রবি ঠাকুর মানে শুধু গীতাঞ্জলি না, রবি ঠাকুর মানে বেঁচে থাকার সাহস। আচ্ছা দাদা, একটা কথা বলার ছিল। আজ তো 25শে বৈশাখ। এই সন্ধেটাকে স্মরণীয় করে রাখার জন্য একটা রবি ঠাকুরের কবিতা বললে কেমন হয়? বেশ, চলো। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরানো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে। চিরজনমের পরিচিত হে, তুমি চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর। সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পায়।